রাজনীতি যেমন ক্রিকেটকে প্রভাবিত করে, আবার ক্রিকেটও কিন্তু অনেক সময় রাজনীতিকে প্রভাবিত করে। যেমন আইসিসিও একটা এই দর্শকদের কাছে একটা বড় প্রশ্নের মুখে পড়বে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। ক্রিকেট দুনিয়া তো বটেই, মনে হয় রাজনৈতিক দুনিয়াতেও এই সাবকন্টিনেন্টে এখন বড় আলোচনার বিষয় টি-20 বিশ্বকাপে ভারতে বাংলাদেশের খেলতে না যাওয়ার সিদ্ধান্ত, এবং শেষ পর্যন্ত এবারের যে বিশ্বকাপ সেই বিশ্বকাপ বয়কটের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ ভারতে গিয়ে না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং বাংলাদেশ ভারতে খেলতে যাবে না সেই সিদ্ধান্ত পরিষ্কারভাবে আইসিসিকে জানিয়ে দেওয়া হচ্ছে, এবং খেলোয়াড়দের সাথে এবং কর্মকর্তাদের সাথে বৈঠক করেই এই সিদ্ধান্তের কথা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। আর এই বিষয়টি নিয়েই এখন সারা দেশে আলোচনা হচ্ছে। বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ কী হতে যাচ্ছে সেই উদ্বেগ উৎকণ্ঠা যেমন অনেকের মধ্যে কাজ করছে, একই সাথে এই বিশ্বকাপ বয়কটের ফলে বা বর্জনের ফলে, যদি না খেলার ফলে বাংলাদেশের ক্রিকেটের কী ক্ষতি হচ্ছে, ক্রিকেট অর্থনীতির কী ক্ষতি হচ্ছে, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হচ্ছে যে এটিই কি প্রথমবারের মতো এই বিশ্বকাপ বা এই ক্রিকেট যে আইসিসির এত বড় চ্যাম্পিয়ন্স যে ট্রফি যে আয়োজন, সেটির কি এবারই প্রথমবার এই বয়কটের ঘটনা বা খেলতে না যাওয়ার ঘটনা ঘটলো, নাকি আগেও ঘটেছে? এই বিষয়গুলোই আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। আশা করছি যে ভিডিওটি ইনফরমেটিভ হবে। প্রথমে আমরা যে বিষয়টির দিকে একটু খেয়াল করি, এই যে বাংলাদেশ খেলতে যাচ্ছে না, যে চূড়ান্ত সিদ্ধান্তটি নিল, এই সিদ্ধান্তটি নেওয়ার ফলে বাংলাদেশের ক্রিকেটের আর্থিক কী ক্ষতি হবে, এই বিষয়টা প্রথমে আমরা একটু বলে নিতে চাই। অনেকের ধারণা যে এই যে ক্রিকেট যেটি হয়, ক্রিকেটের যে আয়, ক্রিকেট যেভাবে চলে বাংলাদেশে ক্রিকেট বা ক্রিকেট বোর্ড, অনেকের ধারণা যে হয়তো এই আয়টা পুরোপুরি হচ্ছে অভ্যন্তরীণ আয়, অর্থাৎ আমাদের ক্রিকেট বোর্ডই সেই খরচ বহন করে, এখান থেকেই সব আয়টা হয়। কিন্তু হিসাব বলছে যে বিসিবির বাৎসরিক আয়ের 55 থেকে 60% অর্থ আসে আইসিসির কাছ থেকে। আইসিসি বিভিন্ন সময় ওয়ানডে ও টি-20 বৈশ্বিক আসর আয়োজন করে। এই আসরগুলো থেকে অংশগ্রহণকারী সব দলই নিজের অবস্থানের ভিত্তিতে রাজস্ব পায়। প্রথমত অংশগ্রহণ মানি, অর্থাৎ টুর্নামেন্টে খেললে একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ দেয় আইসিসি। এরপর ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ের জন্য আলাদা করে রেভিনিউ দেওয়া হয়। গ্রুপ পর্ব থেকে শুরু করে এটি প্রতিটি পরবর্তী ধাপের জন্য নির্ধারিত অর্থ পাওয়া যায়। বিশ্বকাপ না খেললে এই পুরো অর্থ থেকেই বঞ্চিত হবে বাংলাদেশ। এর পাশাপাশি টি-20 বিশ্বকাপ না খেললে প্রকৃত ও গ্রহণযোগ্য কারণ তুলে ধরতে ব্যর্থ হলে বিসিবিকে $20 লাখ, বাংলাদেশি টাকায় প্রায় 24 কোটি টাকা আর্থিক জরিমানা গুনতে হতে পারে, এরকম কথাও রিপোর্টে আসছে। এরপরও আসে আরেকটি ঝুঁকি, সেটা হলো আইসিসি প্রতি অর্থবছরে যে নিয়মিত রাজস্ব বন্টন করে সেটিও বিসিবি না পেতে পারে। আইসিসি যদি মনে করে বিসিবি তাদের কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেছে, তাহলে অতিরিক্ত জরিমানার মুখেও পড়তে পারে বাংলাদেশ। এর বাইরে রয়েছে ক্রিকেটীয় ক্ষতি। 2026 সালের এই টি-20 ক্রিকেট বিশ্বকাপে যদি অংশগ্রহণ না করে বাংলাদেশ, তাহলে এর পরের যে টি-20 বিশ্বকাপটা হবে সেইখানে তার আর সরাসরি খেলার সুযোগ থাকবে না। তখন তাকে আবার কোয়ালিফাই করে কিন্তু উঠতে হবে, তারপরে খেলার সুযোগ পাবে। এটি কিন্তু একটা বড় ক্ষতির কারণ হয়ে যাবে, এবং এটি একটা বড় আশঙ্কার কারণ হয়ে যাবে। এই যে এছাড়া আগামী বছর বাংলাদেশ এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদি বাংলাদেশ এখন ভারতে না যায়, সেই একই নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতও বাংলাদেশে সেটি না আসতে পারে, এই সম্ভাবনাও রয়েছে। তার মানে হচ্ছে ক্রিকেটেরও কিন্তু এই যে ক্রিকেট খেলা অংশগ্রহণ, এটারও একটা বড় ক্ষতি হচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো 2024 থেকে 2027 সালের মধ্যে আইসিসির কাছ থেকে বিসিবির প্রায় 326 কোটি টাকা রাজস্ব পাওয়ার কথা রয়েছে। খুব স্বাভাবিকভাবে এবার আইসিসির ডাকে সাড়া না দিয়ে টি-20 বিশ্বকাপ না খেললে পরবর্তী 3 বছর অর্থাৎ 2028 থেকে 2031 সাইকেলে আইসিসির বরাদ্দ কমে যাওয়ার আশঙ্কা প্রবল। এটি হচ্ছে একটা দিক। আবার বাংলাদেশেরও যুক্তি রয়েছে। বিসিবি যেই যুক্তিটা দিচ্ছে যে এবারের এই যে বিশ্বকাপ যদি বাংলাদেশকে যদি কনসিডার আইসিসি না করে, যদি বিকল্প ভেন্যুতে খেলার সুযোগ যদি না দেয়, যেটি বাংলাদেশ চাইছে যে শ্রীলঙ্কায় গিয়ে খেলতে, সেই সুযোগটা যদি আইসিসি না দেয়, তাহলে আইসিসিরও একটা বড় ক্ষতি হবে। যেটি ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছে যে বাংলাদেশের প্রায় 20 কোটি দর্শক আছে, এই ক্রিকেট প্রেমী দর্শক আছে। এই বিরাট একটা অংশ খেলার যে দর্শকপ্রিয় খেলা যে ক্রিকেট, সেটি থেকে বঞ্চিত হবে ক্রিকেট। ফলে আইসিসিও একটা এই দর্শকদের কাছে একটা বড়
প্রশ্নের মুখে পড়বে, সেই যুক্তিটা বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হচ্ছে। তো এইটি হলো যে এই খেলা না খেললে কি ক্ষতি হবে, এটির পক্ষে বিপক্ষে নানা রকমের যুক্তি। এখন এর বাইরেও তো আরও কিছু আছে। অনেকেই প্রশ্ন করছেন যে এই যে নিরাপত্তার অজুহাতে খেলতে যাওয়া বাংলাদেশ যাচ্ছে না, কিংবা ভারত যে সিচুয়েশান ভারতে তৈরি হচ্ছে সেখানে এই নিরাপত্তা ঝুঁকি নিয়ে বাংলাদেশ যাবে এটাও আশা করা ঠিক না। বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে সেটিকে অনেকে স্বাগত জানিয়েছেন। পাকিস্তান তো বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে, সেটি একটা দিক আছে, এবং পাকিস্তানের সাবেক অধিনায়করা বলছেন যে পাকিস্তানেরও উচিত না ইন্ডিয়াতে খেলতে যাওয়া, এই ধরনের কথাবার্তা আসছে। তো এই পরিস্থিতিতে যখন এই যাচ্ছে তখন অনেকেই প্রশ্ন করছেন যে এই ক্রিকেট যে মানে এই খেলতে না যাওয়া কোনো দেশে নিরাপত্তার অজুহাতে, সেটি কি এবারই প্রথম নাকি আগেও ঘটেছে? এই ধরনের ঘটনা ক্রিকেট ইতিহাসে আরও অন্তত 5 বার ঘটেছে। সেগুলো আমরা একটু সংক্ষেপে যদি বলি, 1996 সালের ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কায় কিন্তু আসে নাই অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ। সে সময় শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ চলছিল, এবং সেই গৃহযুদ্ধে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ আসে নাই। ফলে ওই ম্যাচগুলোতে তারা পয়েন্ট হারায়। তবুও 3 দলই কোয়ার্টার ফাইনালে উঠে শেষ পর্যন্ত লাহোরে ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জেতে শ্রীলঙ্কা। এটা ছিল প্রথম ঘটনা। দ্বিতীয়, 2003 বিশ্বকাপে জিম্বাবুয়ে এবং কেনিয়াতে যায়নি ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। জিম্বাবুয়েতে রবার্ট মুগাবের যে ক্ষমতা, সে সময় ইংল্যান্ডের সাথে তাদের সম্পর্ক ভালো ছিল না। সেই রাজনৈতিক কারণে কিন্তু ইংল্যান্ড জিম্বাবুয়েতে যায়নি। এবং কেনিয়ার নাইরোবিতে বোমা হামলার ঘটনা ঘটেছিল, তারপরে খেলা ছিল, সেখানে নিরাপত্তার কারণ দেখিয়ে কিন্তু নিউজিল্যান্ডও যায়নি। ফলে এই দুই দেশই কিন্তু পয়েন্ট হারিয়েছিল, এবং ইংল্যান্ড তো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। এটি হচ্ছে আরও একটা ঘটনা। এরপর 2009 টি-20 বিশ্বকাপে জিম্বাবুয়ে সরে গিয়েছিল। জিম্বাবুয়ের সাথে তখন ইংল্যান্ডের সম্পর্ক আরও খারাপ ছিল রবার্ট মুগাবের যে ক্ষমতাকে কেন্দ্র করে। সে সময় জিম্বাবুয়ের খেলোয়াড়দেরকে ভিসা দিতে চায়নি ইংল্যান্ড। এটি নিয়ে মতপার্থক্য তৈরি হয়, এবং বিকল্প ভেন্যু চেয়েছিল জিম্বাবুয়ে, সেটি হয়নি। শেষ পর্যন্ত ক্রিকেটের স্বার্থ দেখিয়ে, বৃহত্তর স্বার্থে জিম্বাবুয়ে নিজেই সেই খেলা থেকে সরে যায়। এর ফলে তারা কিন্তু সেখানে প্রাইজ মানি যেগুলো কিন্তু পেয়েছিল। এটি হচ্ছে, এবং সেই জায়গায় স্কটল্যান্ড ঢুকে গিয়েছিল। এরপরে আরেকটি ঘটনা ছিল অনূর্ধ্ব-19 বিশ্বকাপ 2016-তে অস্ট্রেলিয়া বাংলাদেশে আসেনি। অস্ট্রেলিয়া একটা সফর হওয়ার কথা ছিল বাংলাদেশে, সেই সফরটাও তারা করেনি। এবং 2016 সালের যে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ, সেখানেও তারা আসেনি নিরাপত্তার অজুহাত দেখিয়ে। এরপরে ভারত পাকিস্তান দীর্ঘদিন পরে, প্রায় 29 বছর পরে আইসিসির কোনো টুর্নামেন্টে পাকিস্তানে আয়োজন হচ্ছিল, সেখানে ভারতের যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে তারা খেলতে যায়নি। যদিও পাকিস্তান এসেছিল 2023 সালে ইন্ডিয়াতে, কিন্তু ভারত সেখানে যায়নি। পরে আইসিসির সমঝোতায় সেটি বিকল্প ভেন্যু, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতে তাদের খেলাগুলো হবে। এরপরের যে আয়োজন 2027 সাল পর্যন্ত, এরকম একটা সিদ্ধান্ত হয়ে আছে। ফলে এই যে নিরাপত্তার কারণে বা অন্যান্য কারণে অনেক সময় এক দেশ আরেক দেশে খেলতে যায় না, বা অনেক সময় বর্জন করে সেই দেশে খেলা, সেটি কিন্তু এটি প্রথম না, আগেও ঘটেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ক্রিকেট নিয়ে যে রাজনীতি, এবং ক্রিকেটকে কেন্দ্র করে যে রাজনীতি যেভাবে গরম হচ্ছে, বিশেষ করে এই উপমহাদেশে ক্রিকেট হচ্ছে আসলে মানুষের একটা অন্যতম বড় ফেভারিট খেলা। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এই ক্রিকেটের 15টা দেশ এবার টি-20 খেলছে। দেখেন, এর মধ্যে অন্তত 5টা দেশই কিন্তু এই দক্ষিণ এশিয়ার। এখানে আফগানিস্তান আছে, শ্রীলঙ্কা আছে, পাকিস্তান, ভারত, বাংলাদেশ। তার মানে হচ্ছে যে এই পুরো দক্ষিণ এশিয়া বা এই উপমহাদেশটাই কিন্তু একটা ক্রিকেট পাগল একটা জোন। ফলে এই এলাকায় যদি ক্রিকেট নিয়ে কোনো সম্পর্ক কোনো দেশের সাথে খারাপ হয়, সেটি কিন্তু রাজনীতি যেমন ক্রিকেটকে প্রভাবিত করে, আবার ক্রিকেটও কিন্তু অনেক সময় রাজনীতিকে প্রভাবিত করে, যেমনটি এবার করছে মোস্তাফিজের ঘটনাকে কেন্দ্র করে। বাংলাদেশের সাথে এই যে ক্রিকেটীয় সম্পর্কের যে অবনতি, সেই অবনতি এখন কিন্তু একটা রাজনৈতিক পর্যায়েও কিন্তু চলে গেছে। দেখেন, এর মধ্যে কিন্তু আবার পাকিস্তান বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে সে একটা অবস্থান নেওয়ার চেষ্টা করছে, এখানেও কিন্তু রাজনীতি আছে। আবার ভারত যে এটার কাউন্টার করছে, সেখানেও রাজনীতি আছে। ফলে এই যে খেলাকে রাজনীতির মধ্যে এভাবে জড়িয়ে দিয়ে যেই পরিস্থিতি তৈরি করা হচ্ছে, তাতে অ্যাজ এ হোল
ক্রিকেটের প্রতি মানুষের যে ভালোবাসা, ক্রিকেটটাকেই শেষ পর্যন্ত যদি এই মানে মানুষের কাছ থেকে এই ধরনের পরিস্থিতি তৈরি করে মানুষের ভালো লাগাটাকে নষ্ট করা হয়, তাহলে কিন্তু খেলা যে মানুষে মানুষে যে বন্ডিং তৈরি করে, কানেক্টিভিটি তৈরি করে দেশে দেশে মানুষে মানুষে, সেটি কিন্তু ধীরে ধীরে ক্ষয়ে যাবে এবং এটি কোনো দেশের জন্যই মঙ্গল বয়ে আনবে না। ফলে আমরা চাই যে ক্রিকেটের মতো হোক, খেলাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে এটি মানুষের ভালো লাগার জায়গা হোক। খেলা বরং মানুষে মানুষে দেশে দেশে যে বৈরী সম্পর্ক সেটিকে যেন মেরামত করতে পারে, ব্রিজ হিসাবে যেন কাজ করতে পারে, সেটি প্রত্যাশা। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।